হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर, गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने, प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं, देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পটির আরেকটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। আজকে তো আমরা ভাগবত শুনবো না, ভাগবতের কথা দিয়ে। তো ভাগবতের শুরুতে যে শ্লোকগুলো আমরা মঙ্গলাচরণ করি সেগুলো করে নি। হ্যাঁ কেমা বল। আজকে পাঠ করবো শ্লোকগুলো। শ্লোকগুলো আজকে ভাগবত তো আজকে তাহলে শ্লোকগুলো থাক নাকি কালকে করবো আমরা। ঠিক হ্যাঁ আছে। কালকে রমাদি করবে, রমাদি অনেক চেষ্টা করেছে, অনেক অনেক খাটাখাটি করেছে দিদি। তো দিদি আজকে দিদি রমাদি তো কাল কি করবে নাকি? বেশ তাই করবো। কাল কি করবে? আজকে আমরা ভাগবতের অনেকদিন করা হয়নি, এই শ্লোকগুলোরও পাঠ হয়নি, তারপরে একটু ভাগবতী কথা একটু শ্রবণ করি। বেশ শুষ্ক গীতা শুনতে শুনতে ভাল লাগছে না, জ্ঞান শুনতে শুনতে একটু আমাদের রসের প্রয়োজন আমাদের। হ্যাঁ একটু রসের প্রয়োজন আছে। ওটা শক্ত শক্ত কড়া পাকে সন্দেশ হয়ে যাচ্ছিল। খেজুর গুড়ের রসগোল্লা খুব ভালো লাগবে। রস, কারণ ভগবান হচ্ছেন রসস্বরূপ। বেদে বলছেন তাকে যে রস ওই সাহা। এই যে রস, এই রস মানে এই যে ভালোবাসার, এই যে প্রেমের বন্ধনে সবাই আমরা জড়িয়ে আছি একে অপরের, এই যে রস পাচ্ছ বেঁচে থাকার, এই বেঁচে থাকার যে রসদ যেটাকে বলে, সেই রস আর কেউ নয়, ভগবান স্বয়ং। আমরা যে বিভিন্ন আমাদের সম্পর্কের মধ্যে যে আমরা রস পাই, আমরা ভালো লাগে আমাদের মাতা পিতা ভাই বন্ধু স্বামী স্ত্রী পুত্র কন্যা আত্মীয় পরিজন, এই যে রস, এই যে প্রকৃতির সাথে আমাদের ভালো লাগা, বলে এই যে ভালো লাগার এটা কে? ইনি স্বয়ং ভগবান। তাই তার অস্তিত্বের কারণেই আমাদের সবাইকে ভালো লাগে, তাই তিনি রসস্বরূপ। আর তার কথা সাক্ষাৎ যদি হয়, তার লীলা আচরণ, তাহলে আরো কত ভালো লাগবে, তাই না? তাই জন্য ভগবানের কথা এত মাধুর্য, এত মাধুর্য। তাই জন্য রসিকরা সবসময় ভগবানের কথাতেই
তারা মেতে থাকেন, বুঁদ হয়ে থাকেন। বলছি ভাইকে বলছি আমাদের লেখার তো খুব অভাব দেখা দিয়েছে, বারবার পড়ছি এতে, দুটো লেখার চেষ্টা করছি, যেদিনকে যাবো তাহলে সেদিনকে দিয়ে দেবো আর কি। অবশ্যই দিদি, খুব ভালো, খুব ভালো তুমি চেষ্টা করছো, এটা তো সত্যিই অসাধারণ। এই দাসের ক্ষমতা নেই, তাই তুমি লিখছো, খুব ভালো। আমি তো ভাবছিলাম সবাইকে বলবো যে তোমরা তো একটু একটু করে লেখো, স্মৃতিচারণ করো। তো ইয়ে পেয়েছি, তা এখন লিখে উঠতে পারছি না। বাহ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, লেখো লেখো। বেশ, জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। ओम सच्चिदानंद रूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदांत विद्याय गुरवे बुद्धिसाक्षिणे श्रीकृष्ण चैतन्यं भगवन्तं कृपार्णवम् प्रेम भक्ति वितारणाथं गौरीशवततारयः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरो सुधापानो शालिने वनमालिने बर्हापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारम् बिभ्रद्वासो कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्राणवेणोऽधरसुदया पुरयन् गोपवृन्दे वृन्दारण्यं शपथरमणं प्राविशद् गीतकीर्तिः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुन्दलक्रान्तं गण्डं कञ्जक्षङ्कम्बुकण्ठं स्मितशुभग मुखं स्वाधरे न्यस्तवेणु गानं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे बृन्दावनस्थं युवती शतवृतं ब्रह्मो गोपालवेशम् वन्दे बृन्दावनगुरुं कृष्णं कमललोचनं पीताम्बरं घनश्यामं वनमालाविभूषितम् श्रीदामदामशुबलस्तूककृष्णार्जुनवृतं गोपीमण्डलमध्यस्थं राधिका प्राणवल्लभम् जयति परशरशूनो सत्तवती हृदयनन्दनवेशः यस्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिव यः स्वानुभवमखिलश्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतिथितीर्षतां तमोहन्दम् संसारिणां करुणाय पुराणगुह्यं तं व्यासशुनमुपयामि गुरुं मुनीनां नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः तत्रैव गङ्गा जमुना च तत्र गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राच्युतोद्धारो कथा प्रसङ्गः तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः मधुरमधुरमेतमङ्गलं मङ्गलानां सकलनिगमवल्ली सत्कल चित्स्वरूपम् सकृदपि परिगितं श्रद्धया हिलयवा भृगुवर नरमात्रं तारयेत् कृष्णनाम। आहा, अपूर्व अपूर्व।
আজকে আমি বলবো। না, কালকে বলবো আসলে। আজকে ভাগবত হবে, হ্যাঁ। ঠিক আছে। কালকেও রমাদি বলবে, তোমাকে বলতে বলবো, বরং তুই যেমন জয়েন করো। তারপরের ঠিক দিন আছে। কে আমার বললো, আমি বলবো তো কে আমার পরের দিন, তো তারপরের দিন তুমি বলো। তো ওই যে দুটো শ্লোক দেখো পাঠিয়েছি তোমাদের, ওই শ্লোক দুটোর উচ্চারণও দেখো পাঠিয়েছি ইউটিউবে। তোমরা দেখেছো? বৈশাখী মা, দেখেছিস? জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ, হ্যাঁ আমি যেগুলো, হ্যাঁ আমি দেখেছি। হ্যাঁ, তো ওইটা শুনে শুনে চেষ্টা করবে উচ্চারণগুলো করা। ঠিক আছে, ঠিক আছে? ঠিক হুম, আছে। তো এটা হচ্ছে ভাগবত পাঠারম্ভে, এটা হচ্ছে আমাদের আহ বন্দনা, পাঠারম্ভে বন্দনা। এই বন্দনা শ্রবণ অতি কল্যাণদায়ী। তাই ঠাকুর গুরুদেব তো ধরো, তিনি তো সব শাস্ত্র তার মুখস্থ, সমস্ত তার শাস্ত্র কণ্ঠস্থ, কিন্তু সেই সমস্ত শাস্ত্র থেকে ভাগবত পাঠের আগে তিনি এই কটা বন্দনা, এই 15টি শ্লোকের বন্দনার কথা তিনি লিখে গেছেন, যে এই 15টি শ্লোক বলতে হবে। কে আমার বল, জয়গুরু রাধেশ্যাম। জগরাজ শর্মা বল। এই বন্দনাটা আমাকে পাঠিয়ে দেবেন একটু, আমার কাছে তো নেই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পাঠিয়ে দেবো মা, আমাকে পাঠানো আছে আগেতেও গ্রুপে, আচ্ছা, তাহলে হয়তো আবার আমি পাঠিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, অর্ঘ্য জয়গুরু পাঠিয়েছিল, রাধেশ্যাম। আমিও পাঠিয়ে দেবো নাহলে তুলে। হুম, জয়গুরু আদেশ পাঠিয়ে দেবো। হ্যাঁ, হয়তো অর্ঘ্য পাঠিয়ে দেবো। পাঠানো ছিল আগেতে এই জয়গুরু বন্দনা। সবাইকে পাঠিয়ে দেবেন, আমিও দেখবো। গ্রুপে পাঠিয়ে দেওয়া হবে তো, ঠিক গ্রুপ আছে, থেকে ঠিক আছে, দেখে নিও। হ্যাঁ, ঠিক আছে। প্রত্যেক দিন পারলে এই বন্দনাটা অবশ্যই পড়লে খুব ভালো হয়। এবার তুমি বলবে তোমাদের উপর চাপ দিচ্ছি বলে, তা নয়। এই এই যে বন্দনা আহ, অতি অতি কল্যাণদায়ী। প্রত্যেক দিন পাঠ, আর এই বন্দনার সমাপ্তিতেও আছে 5টি শ্লোক, সেটাকেও পাঠ করা। সমাপ্তিতে স্তুতি, শ্রীকৃষ্ণের স্তুতি, উম, খুব কল্যাণদায়ী। তো আজকে আমরা ভাগবতী কথা শ্রবণ করব। এই ভাগবতী কথা শ্রবণ তো আমাকে কন্যা কুসুমা বারবার বহুদিন থেকে বলছে, আর আমার হচ্ছে না। আহ, যে ভক্ত ভুঁদুর কথা, আহ, তো এক ভক্ত হয়েছিলেন, একটি অতি ব্রজ বালক। উম, প্রথমে একটু বলে দিই, তারপরে আমি আসু। আসলে গুরুদেবের কয়েকটা সুন্দর গল্প কথা আছে, সেই কথাগুলো শোনাবো তোমাদের। তো আগে ওই বন্ধুর কথা একটুখানি বলে দিই। ভক্ত বন্ধু হয়েছিল, খুব বেশি দিনের ঘটনা নয়, খুব বেশি হলে 80 বছর, 80-90 বছর আগের ঘটনা, বৃন্দাবনের। এক ভক্ত হয়েছিল, তার নাম ছিল হয়তো কিছু, কিন্তু সে এতই সরল, এতই স্বাভাবিক, এতই সরল ছিল যে তাকে সবাই ভোঁদু ভোঁদু বলেই ডাকতো। এই ভোঁদু, তুই কিছু বুঝিস না, এই ভোঁদু। কেউ কাউকে আবার ভোঁদু বললে আবার রেগে যায়, কিন্তু ও রাগতো না, ও নিজে এতই কি ভোঁদু বলছে, আমি তো এরকমই, এরকম আর কি। খুব সরল, অতি সরল। তো তার কি কাজ করবে সে, তাই জন্য বৃন্দাবনে একটি গৌড়ীয় মঠ জানো তো, যারা শ্রী চৈতন্য মহাপ্রভুকে যারা ফলো করেন, গৌড়ীয় গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় বলা হয় তাদের। তো সেই গৌড়ীয় মঠ একটা ছিল বৃন্দাবনে। তো সেখানে কেউ ওই ভধুকে ঢুকিয়ে দিয়েছিল যে তুই এখানে থাক এই আশ্রমে, তো কি করব, তুমি খেতে দেবে? বলে হ্যাঁ, কেন খেতে দেবো না, নিশ্চয়ই দেবো। তাহলে কি করতে হবে আমাকে? গরু চড়াতে হবে। আশ্রমে 2-3-4টে গরু আছে, ভারতীয় দেশি গোমাতা, সেই গোমাতাকে তোমাকে চড়াতে হবে। তো মধু বললে হ্যাঁ হ্যাঁ, আমি তো ব্রজবাসী, আমি তো জানি সব, এই আমার অভ্যাস আছে, ঠিক আছে, আমি তাহলে চড়িয়ে দেবো। তাহলে আমি খেতে পারবো তো, আশ্রমে থাকতে পারবো তো? বলে হ্যাঁ হ্যাঁ, থাকতে পারবো। বলে বাহ, আর কোনো আমার সেবা নেই? বলে না, আর কোনো সেবা নেই, ওটা করলেই হবে। তো আর সেই যে গৌড়ীয় মঠের যিনি মহন্ত, তাকে একদম অতি অতি তার তার প্রতি প্রেম, শ্রদ্ধা, ভক্তি ভধুর। আর তিনিও খুব ভালোবাসেন ভধুকে।
তো প্রত্যেক দিন গরু চড়াতে যায়, প্রত্যেক দিন গরু চড়াতে যায় সে, আর গরু চড়িয়ে আসে। কিছু না কিছু খাবার সে নিয়ে যায় আশ্রম থেকে, দুপুরবেলা যেহেতু থাকে না, আশ্রম থেকে কিছু শুকনো খাবার নিয়ে যায়, আর সেটাই সে খেয়ে আবার সন্ধ্যাবেলা ফিরে আসে। তো এরকম করে করে সে একদিন তার সেই মহন্ত সেই গুরুদেবকে বলেন, গুরুদেব, এই যে আপনারা এত পুজো করেন, অর্চনা করেন, এই যে এত জপ করেন, এই যে ধ্যান করেন মাঝে মাঝে বসে, ওই আমাকে তো কিছু বলেন না করতে। তো এতে করে কি হবে, এটা করে কি কি পাওয়া যাবে? বললেন, না রে, আমরা তো এটা করে ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পাবো, গোপালকে দেখতে পাবো, গোপালের সাথে আমাদের সাক্ষাৎ হবে, রাধা কৃষ্ণের সাক্ষাৎ হবে, কৃষ্ণ বলরামের যে সমস্ত লীলা আমরা শ্রবণ করি না, কথাগুলো আমরা শ্রবণ করি, সেগুলো আমরা দেখতে পাবো। এই জন্য আমরা করি। বলো, মা, তাহলে তোমরা যে সব করো, তাহলে আমাকে তো কিছু দাওনি, আমার তো মন্ত্রও দাওনি, আর আমাকে তো এসব বলোও না করতে, ধ্যান করতে আদি আদি, তাহলে কি আমি পাবো না, তোমরা পেয়ে যাবে? বলো, না না, তুইও পাবি, কেন পাবি না, তুইও পাবি। বলে, তাহলে আমি কি করে পাবো? বলো, তুই এই গরু চড়াতে চড়াতেই পাবি একদিন, তুই গরু চড়াতে চড়াতে দেখবি একদিন ঠিক কৃষ্ণ তোর সাথে গরু চড়াতে আসে। তো এই করে সেই কথায় বিশ্বাস, এই হচ্ছে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, গুরু ভগবানের কথার প্রতি দৃঢ় বিশ্বাস। আর ওই সেই সরল, আমরা দেখলাম না যে একটা গুণ থাকা দরকার, আর্জব। আর্জব মানে সরলতা, যেখানে জটিলতা নেই, কুটিলতা নেই, সরল বিশ্বাস আছে। সেই সরল বিশ্বাসে সে মেনে নিল যে একদিন তার সাথে কৃষ্ণ ভগবানের দেখা হবেই হবে, এই গরু চড়াতে চড়াতেই। তো সে প্রত্যেক দিন যায়, যেখানে যায় সেখানে ভাবে, দেখিয়ে তাকিয়ে থাকে, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ। সারাক্ষণ সে কৃষ্ণের আর দাউজির, বলরামজির অপেক্ষা করে যে তারাও বুঝি গরু নিয়ে আসবে, তার সাথে সেই ধেনু চড়াবে। তো এরকম ঠিক কোথায় যাবে, একদিন সবাই বলছে যে তো কই হলো না তো। এবার গুরুদেব কি বলেন, গুরুদেব বলেন যে আজকে তুই এই বনে যা, বিভিন্ন বন আছে তো ওখানে, তো ভান্ডির বনে, একদিন বলেছে তুই ভান্ডির বনে গিয়েছিস গরু ছাড়া, ওইখানে হয়তো দেখলেও দেখতে পারি। এখন কি করবে বধূ প্রত্যেক দিনে, কই আজকে তো দেখতে পেলাম না শ্রীকৃষ্ণকে, আজকে তো এলো না কৃষ্ণ, তুমি বলেছিলে আসবে, কই এলো না তো। এরকম করে প্রত্যেক দিন এসে জ্বালায় গুরুদেবকে। আর গুরুদেব বলেছেন এবার পরের দিন তুই এবার থেকে ভান্ডির বনে যা, ভান্ডির বনটা একটু দূর আর কি, তো তুই ভান্ডির বন থেকে যাবি তো দেখবি পাবি, একদিন না একদিন নিশ্চয়ই পাবি। গুরুদেব বলে দিয়েছে। সেই বিশ্বাসে আশ্রমের গুরুদেবকে নিয়ে ভান্ডির বনে যায়। ভান্ডির বনে গিয়ে সেখানে গরু চড়ায়। তো এরকম অপেক্ষা করতে করতে একদিন সত্যিই দেখতে পাচ্ছে যে কৃষ্ণ বলরাম আসছে, অপূর্ব তাদের রূপ, তো গরু নিয়ে আসছে। তো সে তো খুব খুশি, এই এতদিন পরে দেখতে পেয়েছি, এতদিন পরে দেখতে পেয়েছি বলে দৌড়ে গেছে। তো শ্রীকৃষ্ণ বলছেন, বধূ দাদা, কি ব্যাপার? বলে, তুমি তোমার কতদিন ধরে তোমাকে খুঁজছি আমি, আমার গুরুদেব বলেছিলেন যে তোমার সাথে দেখা হবে গরু চড়াতে চড়াতে, তুমি তো ওদেরই খালি দেখা দেবে, আমাকে তো দেবে না, তাই কতদিন ধরে অপেক্ষায় ছিলাম, খালি তোমার দিকে তাকিয়ে থাকতাম যে তুমি কবে আসবে, কবে আসবে। যাক, তুমি এসছো, খুব ভালো, খুব আনন্দ, খুব আনন্দ। বলে, ঠিক আছে। তো এবার শ্রীকৃষ্ণ বলরামের সাথে সে গরু চড়াচ্ছে। এবার বলে কিছু শ্রীকৃষ্ণ বলছেন যে মাধব বলছেন, বধূ দাদা, তুমি কি কিছু খাবার জন্য এনেছো? আমাদের খুব খিদে পেয়েছে। তো বলছে, হ্যাঁ হ্যাঁ, আমাকে তো দিয়েছে আশ্রম থেকে, তোমরাও খাবে, এসো এসো এসো। বলে, হ্যাঁ নিশ্চয়ই খাবো। তো বলছে, ঠিক আছে। দিয়ে কি করেছে, একটুখানি তিনটে ভাগে ভাগ করেছে, বলরামের জন্য, শ্রীকৃষ্ণের জন্য আর নিজের জন্য। তো কৃষ্ণ আর বলরাম তাড়াতাড়ি খেয়ে দিয়ে বলছে, কোথায়, খিদে তো মিটলো না, বন্ধু দাদা কি করি? তো বন্ধু বলছে, তাহলে তুমি আমারটাও নিয়ে নাও, আমারটাও খেয়ে নাও।
আমি কি একটুও দেবে না, একটুখানি দাও, এরকম করে তাদের লীলা চলে। দিয়ে পরের দিন এসে আশ্রমে বলেছে যে শুনছো, আমাকে একটু না বেশি করে খেতে দিও, আমাকে আরেকটু দিও বেশি করে। বলে ভদু তো এতদিন চাইতো না, কি ব্যাপার? বলে একটু বেশি দিও, একজনের মতো বেশি দিও। এইভাবে করতে করতে একদিন হরিবাসর একাদশীর দিন, সেদিন কি করেছে, আজকে আশ্রমে কিছুই হচ্ছে না, তো বধূ বলছে যে আশ্রমে কি আজকে কিছু হবে না, আমি কি কিছু খেতে পাবো না? বলছে না, আজকে তো একাদশী, আজকে তো খাওয়া যাবে না, আজকে তো উপবাস সবাইকার। বলে না, তা কি করে হবে, আমি নয় না খেতে পেলাম, কিন্তু ওদেরকে তো দিতে হবে। বলে ওরা কে? তো ওরা কে আবার? তো সবাই খুব অবাক হয়ে জিজ্ঞেস করছে। বলছে না, সে আসে, গুরুদেব জানেন ওরা কে। সবাই মানে গুরুদেব জানেন, ভদু বলছে উল্টো পাল্টা কিছু না কিছু বলতেই থাকে। তো গুরুদেব ভগবানকে যে ভদু এরকম খাবার চাইছে একাদশীর দিন, বলে দিয়ে দে, ও চাইছে যখন ওকে দিয়ে দে। তো সবাই বলেছে না, দেখ খাবার তো তৈরি হয়নি, রুটি আছে, এই রুটি নিয়ে যা, রুটি গুড়। তো বন্ধু আটা আর গুড় নিয়ে যা। তো বন্ধু তাই নিয়ে গিয়ে সেদিন সেই কৃষ্ণ বলরামের সাথেও বলছে, দেখো আজকে তো রুটি হয়নি, চলো আমরা সবাই তৈরি করে খাই। খুব সুন্দর বনভোজন হলো তাদের। ভদু এসব বোঝে না, কি হরিবাসর, কি একাদশী, কি খেতে আছে নেই। তার সরল ভাব যে কৃষ্ণ আর বলরাম আছে, তার সাথে তারা আছে, প্রত্যেকদিন খায়। এভাবে একদিন এবার সুদাম আসে, শ্রীদাম আসে, দাম সুদাম, এরা সব আসে এক এক করে। এবার মধু তো আর খেতে পায় না, প্রত্যেকদিন বলে আমাকে একটু করে বেশি দাও, একটু করে বেশি দাও। তো একদিন গুরু ভগবান তাকে বলেছে, মধু তুই যে এই খাবার নিয়ে যাস, এই খাবার তুই একা কি করে খাবি এত? আর তুই তো এরকম করতিস না, হঠাৎ কি হলো তোর? বল হঠাৎ কি হলো মানে, তুমিই তো বলেছিলে ভান্ডির পড়ে গেলে কৃষ্ণ বলরামের দেখা পাবো। বলছে তার মানে? বলে হ্যাঁ, আমি তো দেখা পেয়েছি বহুদিন ধরে, ওরা তো আসে আমার সাথে ইয়ে করতে, গরু চড়াতে। বলছে কৃষ্ণ বলরাম আসে? হ্যাঁ, তুমি তো বলেছিলে ভান্ডির বনে গেলে ওদের দেখা পাবি, তাই জন্য আমি অনেক দিন ধরে বলে বলে তো, ওরা তো আসে, বেশ কিছুদিন ধরে আসছে। আর কি করে জানো তো, ওরা এসে বসে খায় দুপুরবেলা একসাথে আমার সাথে। ওরা নিজেরা কিছু আনে না, সব আমার থেকে নিয়ে খায়। এবার ওদেরও একটুখানি তো পেট ভরে না, আমারটাও নিয়ে নেয়, এবার আমারও তো পেট ভরে না, তাই জন্য এসে প্রত্যেকদিন আমি একটু একটু করে বেশি বেশি করে চাইতাম। যে তুই ঠিক বলছিস, কৃষ্ণ বলরাম আসে? বন্ধু, আমি তোমাকে মিথ্যে কথা বলে, তুমিই বললে যে ওদের দেখা পাবে, আর এখন তুমিই বলছো আমি মিথ্যে কথা বলছি। ওরা আসে তো প্রত্যেক দিন আমার সাথে, আমার সাথে গরু চড়াতে, আমরা খেলি, কত কত আনন্দ হয় আমাদের। আমাকে ভদু দাদা বলে কৃষ্ণ, বলরাম দাউ আছে, আমি খুব খেলায় আনন্দ হয় আমাদের। এইরকম করে সে গুরু ভগবানকে বলছে। গুরু ভগবানের তো বিশ্বাস হচ্ছে না, বলছে যে আর বধূ এতই সরল, গুরু ভগবানও যেন দেখছেন, তিনিও অতি উচ্চকোটির মহাত্মা, তিনি বুঝতে পারছেন যে বধূ বানিয়ে বলছে না, বধূ এটা বানিয়ে বলছে না। তো বলছে যে বধূ, তো তুই তো কৃষ্ণ বলরামকে দেখতে পাস, আমাকে দেখা দেবে, আমাকে দেখা দেবে। বলছে যে কেন দেখা দেবে না, কেন দেখা দেবে না, ও আবার কি, এটা দেখা দেওয়ার কি আছে, ওরা তো আসে প্রত্যেকদিন, তুমি গেলেই, তুমিও যদি আমার সাথে যাও তুমিও দেখতে পাবে। তুমি আসো না তাই, তুমি চলো আমার সাথে কালকে, তুমিও দেখতে পাবে। বলে দেখতে পাবো বলছিস? তো বলছে হ্যাঁ, কেন পাবে না, তুমি চলো আমার সাথে, তুমিও দেখতে পাবে। তো বলে না রে, আমার তো যাওয়ার কোনো, আমার তো কোনো যাওয়ার সুযোগ নেই, তুই একবার গিয়ে জিজ্ঞেস করিস না, কৃষ্ণ বলরাম যেদিন আসবে না কালকে, তুই একবার জিজ্ঞেস করিস যে তোমরা যদি আমার সাথে দেখা করতে এসো, তাহলে আমার গুরুদেবকেও দেখা দাও, আমার গুরুদেবকেও দেখা দিও। তো ভদু সেদিন কৃষ্ণ বলরাম এসছে,
তো বলছে বন্ধু দাদা আজকে তুমি নিয়ে এসছো কিছু খাবার? তো বলছে হ্যাঁ এনেছি তো, কিন্তু তার আগে তোমাদের একটা কথা দিতে হবে। বলে কি কথা? তোমাদের আজকে আমার সাথে যেতে হবে। কোথায়? না আমার আশ্রমে। কেন গো? বলছে যে না আমার গুরুদেব তোমাদেরকে দেখতে চান। আমার গুরুদেব তোমাদেরকে দেখতে চান, তাই তোমরা আমার সাথে তোমাদের যেতে হবে। তো শ্রীকৃষ্ণ বলছেন ভদু দাদা আহ, ওইটি হবে না, ওইটি হবে না, আমরা কিন্তু যেতে পারবো না তোমার সাথে। তো বন্ধু বলছে কেন, কেন যেতে পারবে না? এ কি, তুমি আমার একটা কথা মানবে না? তুমি আমার সখা, তুমি আমার বন্ধু, তোমার সাথে এত খেলা করি, এতদিন ধরে তোমাদের আমি খাওয়ালাম, আর তুমি আমার একটা কথা শুনবে না? আমার সাথে গিয়ে একটু আমার গুরুদেবের সাথে দেখা করতে পারবে না? এ আবার কি কথা? বলে না ভদ্র দাদা, আহ, তুমি যেরকম সরল তাই জন্য তুমি আমাকে দেখতে পাও, তোমার গুরুদেবের এখনো সেই জায়গায় হয়নি। বলে বাজে কথা বলো না তো, গুরুদেবের জন্য আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি। উনিই বলেছিলেন যে তোমরা ভান্ডির বোর্ডে দেখা হবে তোমাদের সাথে। আহ, আর তুমি বলছো গুরুদেবের নেই, গুরুদেবের না আছে তো আমার কি যোগ্যতা? আমি কি কিছু আমি দেখতে পাই তোমাদেরকে? আহ, আর এসব তো আমি বুঝিও না বাবু। তুমি যেমন আমাকে দেখা দিয়েছো তেমনি তোমায় গুরুদেবকেও দেখা দিতে হবে, আমি এসব জানি না কিছু। বলে বন্ধু দাদা এটা পারবো না গো। আহ, বলে ঠিক আছে তাহলে ছেড়ে দাও, আজকে তোমাদের আমি খাবারও দেবো না। তো বলছে আমি খাবারও দেবো না তোমাদের আজকে, আজকে আমিও খাবো না, তোমাদেরও দেবো না। তুমি আমার একটা কথা শুনবে না, একটা কথা মানতে পারবে না, আমার সাথে একবারটি যেতে পারবে না? না না না, ঠিক আছে ছেড়ে দাও, তোমার সাথে আজকে আমাদের কাটতি, আমার আর কোনো তোমাদের সাথে কোনো বন্ধুত্ব নেই। তোমাকে আসতে হবে না, তোমাকে আমাকেও দেখা দিতে হবে না। এই হচ্ছে সরলতা। বলছি যে যাও যাও যাও, তোমার সাথে আমার 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 আর কোনো বন্ধুত্ব নেই। তুমি যাও, তুমি যাও, তুমি তোমার গরু নিয়ে চড়াওগে যাও, যেখানে খুশি যাও, আমার সাথে তোমার কোনো বন্ধুত্ব নেই, তুমি যাও। अब कैसे छूटे नाम रट लागी, अब कैसे छूटे नाम रट लागी लागी, अब कैसे, सब लोग बोल रहे अब कैसे লাগে। মহামুনিরা বলছে কি করে আমার মন লাগে নামের প্রতি। আর সন্ত রবিদাস বলছেন আব কেসে ছুটি, বলছি এই নাম আমাকে শেষ করে দিচ্ছে। কৃষ্ণ এলে, এই নাম এলে, কৃষ্ণ আসে আর কখনো আমার মটকা ফুটে দেয়, কখনো আমার কাঁচা জামা কাপড় মাটিতে ফেলে দেয়, আর আমার শাশুড়িকে আমাকে বকা খেতে হয়। তো গোপী বলছে নারদকে, হে নারদ মুনি, বলে কিসের জন্য কাঁদছো তুমি, কি চাই তোমার? তো বলছে নারদ মুনি তুমি এই কৃষ্ণকে বলো যেন সে না আসে আর আমার কাছে। এই নাম যেন আমাকে আমাকে যেন ভ্রমিত না করে দেয়, আমার কাজ হচ্ছে না যে ঘরের। এই দেখো না, মটকি নিয়ে যাচ্ছিলাম, যমুনা থেকে জল ভরে যাচ্ছিলাম, আর রাস্তায় দেখা হলো, বললো যে গোপী তোর খুব কষ্ট হচ্ছে না রে, মটকিটা নিয়ে যেতে তোর খুব কষ্ট, কোমরে লাগছে না, তুই আমাকে দিয়ে দে, তুই আমাকে দিয়ে দে। আর আমি তাকে মটকিটা দিতে গেলাম, আর দেখো না ছেড়ে দিল, মটকি তো ভেঙে গেল, আমার সেই মাটির পাত্রটা তো ভেঙে গেল। আর আমাকে বাড়িতে গিয়ে কি বকা খেতে হলো শাশুড়ি মায়ের কাছে। হ্যাঁ, তোর বাবা দেবে, এই সমস্ত বকা খেতে হলো জানো? ও কেন এলো? ওর আসার কি দরকার ছিল? আচ্ছা এলি এলি, মটকিটা তো আমার ঘোড়াটা তো পৌঁছে দিতে পারতিস ঘরে, ভেঙে দিয়ে চলে গেলি, তো তার থেকে কি আশা? সেদিন সেদিন না, সেদিন দালানে
কাপড় কেচে শুকোতে দিতে যাচ্ছিলাম, আবার সেই এসে হাজির। আর সে, তুমি জানো না নারদমুনি, ওর তিরছা নজরে আমি তো ঘায়েল। এমন এসে ত্রিভঙ্গ ললিত হয়ে দাঁড়াবে, আর সোজা তাকায় না তো, টেরা তাকায়, কোমল লোচন, টেরা তাকায়। যখনই তাকায় তখন তো আমার সুদবুদ সব হারিয়ে যায়। আমাকে বলল যে যে দড়িটা টাঙাবে সেই দড়িটাও ধরবে, আর আমি আস্তে আস্তে সমস্ত জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দেব। ও ধরবে বলে দড়িটা তো টেনে নিয়ে গেল, যেই জামা কাপড় শুকোতে দিলাম দড়িটা খুলে দিয়ে পালিয়ে গেল। সব কাঁচা জামা কাপড়গুলো ধুলোয় লুটেপুটি। বলো, অত জামা কাপড়, এবার সেটা কি করে বুঝি? শাশুড়ি মা আবার আমাকে বকছে। তাই তাই আমি গাইছি, अब कैसे छूटे नाम रट लागी, नाम रट लागी लागी, नाम रट लागी। যার যা লাগে না তার তো এক কষ্ট, আর যার লাগে একবার তার সাথে, তার মন সেখান থেকে সরিয়ে নিয়ে এসে যখন সংসারে লাগাতে হয়, তার কষ্টের সীমা পরিসীমা নেই জানবে। তার মৃত্যুর থেকেও বেশি কষ্ট হয়। যার একবার লেগে গেছে, তার মনকে যখন তার সেখান থেকে সরিয়ে নিয়ে এসে সংসারের বিষয়ে লাগাতে হয় না, তার প্রাণ ছটফট করে, তার কষ্ট আরো কষ্ট, যন্ত্রণা, কবির সেই যন্ত্রণার। বলছে আমাকে, আমাকে নাম রট ছটিয়ে দাও হে নারদ মুনি, আমি চাই না, তাকে চাই না, তাকে বলো না আসতে। তো আজকে আজকে গোপুর তাই হয়েছে, আজকে ভদুর তাই হয়েছে। ভদু বলছে ঠিক আছে ঠিক আছে, অঝোর ঝরে কাঁদছে গো ভদু, যে তুমি আমার এইটুকু কথা রাখতে পারবে না? তোমাকে তো আমি কিচ্ছু বলিনি, আমি তো তোমায় কিছু বলিনি যে তুমি আমাকে আমাকে এই করো, এই দাও, সেই দাও, আমি তো তোমায় কিছুই চাইনি। আমি তো চেয়েছি খালি আমার সাথে যাবে, গুরু ভগবান, আমার গুরু ভগবানের সামনে দাঁড়াবে, তারপরে তুমি যেখানে যাওয়ার চলে যেও, তুমি এইটুকু আমার কথা শুনতে পারবে না? আমার দরকার নেই তোমাকে, তুমি যাও, তুমি যাও, তুমি যাও, তুমি চলে যাও, আমার চাই না এরকম বন্ধুত্ব, তুমি চলে যাও। তো কৃষ্ণ দৌড়চ্ছে, হ্যাঁ, এইরকম এইরকম ভক্তের পেছনে অনুব্রজামহম, এইরকম ভক্তের রেণু, চরণ রেণু নেওয়ার জন্য ভগবান পেছনে পেছনে দৌড়ন। তিনি, আমি বলছি না, ভগবান বলছেন অনুব্রজামহম, আমি এইরকম ভক্তের চরণ রেণু প্রাপ্তর জন্য তাদের পেছনে পেছনে ঘুরে বেড়াই। তাই কৃষ্ণ দৌড়চ্ছেন, পীতাম্বর উড়ে উড়ে যাচ্ছে, কৃষ্ণ বলরাম দৌড়ছেন, ভদু দাদা, ভদু দাদা, ও ভদু দাদা, শোনো না, শোনো না, শোনো না দাদা, শোনো না, তুমি এরকম রেগে যেও না, তুমি এরকম আমাকে, আমাদের প্রতি রেগে দিও না, দেখো না যেটা হয় না কি করে করি। না না না, তোমরা যাও, তোমরা যাও, তোমরা আমার পেছন পেছন কেন আসছো? যাও যাও, চলে যাও, কেন আসছো? আমি তো তোমাদের ছেড়ে দিয়েছি, তোমরা, না ভদু দাদা, ও ভদু দাদা, ও ভদু দাদা, এরকম রেগে যেও না আমাদের উপর। কৃষ্ণ বলছে, না না না, ঠিক আছে বন্ধুদা, আমরা দেখা দেব, আমরা দেখা দেব, আমরা দেখা দেব, তোমার গুরুকে দেখা দেবে, তোমরা দেখা দেবে, হ্যাঁ তোমরা যাবে আমার সাথে, হ্যাঁ হ্যাঁ যাবো, তোমার সাথে যাবো, বন্ধু দাদা আমরা তোমার সাথে যাবো, তাহলে চলো, তাহলে চলো, তাহলে আগে তো কিছু খেতে দাও, খেয়ে নি, দিয়ে ওইরকমই কোনো বংশী বট হবে, যেখানে বসে সবাই মিলে সুন্দর ভজন করে,
দাদা বলছে আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? তুমি আমার সাথে যাবে না, তুমি এরকম ভাবে পাশাপাশি গেলে হবে না, তুমি আমার কাঁধে চেপে যাবে, যাতে তুমি পালিয়ে না যাও। বলদাদও সামনে যাচ্ছে ঠিক আছে, কিন্তু তোমাকে আমি ছাড়বো না, তুমি জানি খুব নটখট, তুমি আমার কাঁধে চাপো। আমি তোমাকে এরম ভাবে ধরে নিয়ে যাব যাতে তুমি পালিয়ে না যাও, যদি পালিয়ে যাও খাওয়া হয়ে গেছে। বলে ঠিক আছে মধু দাদা, আমি তোমার কাঁধে চাপি। আহা, দিব্য সেই দর্শন করো, ভদুর কাঁধে চেপেছেন ভগবান শ্রীকৃষ্ণ, আর মধু দাদা নিয়ে যাচ্ছেন, এরম ভাবে ধরে আছেন। খুব আনন্দ মধুর, চরম আনন্দে আজ গুরু ভগবানকে দেখাবেন। শ্রীকৃষ্ণ আশ্রমে গিয়ে, গুরুদেব, হে গুরুদেব, দেখো দেখো কে এসছে। হ্যাঁ, গুরু ভগবান বলছেন, কে রে? বধূ এইভাবে দৌড়ে আছে। বলছে কেন, তুমি দেখতে পাচ্ছ না? বলছে না তো। বলে আমার কাঁধে তুমি কাউকে দেখতে পাচ্ছ না? বলছে কে? বলছে কেন? বাল, মুকুন্দ, মাধব, গোপাল আমার কাঁধে আছে, তুমি দেখতে পাচ্ছ না? তো সেই উপস্থিতিতেই, সেই সেই ভগবানের সেই উপস্থিতিতেই গুরু ভগবান বুঝতে পেরেছেন সত্যি সেই দিব্য পরিস্থিতি, দিব্য একটা ভাব, সেখানকার স্থিতি দেখে গুরু ভগবানও ঝরঝর করে কাঁদছেন যে প্রভু, আমি জানি আমার আমার পাত্রতা নেই তোমাকে দর্শন করার, আমার সেই সরলতা নেই, আমার মন অত্যন্ত জটিল, আমি জানি ঠাকুর, কিন্তু এই অবসর তুমি আমায় কৃপা করবে না প্রভু? ভদুকে, ভদুর পায়ে পড়ছে, হে ভদু তুই একবার বল তোর সখাকে আমায় দর্শন দিতে, একবারটি বল। বলছি সখা তুমি দর্শন দিচ্ছ না কেন গুরুদেবকে? তুমি কেন দর্শন দিচ্ছ না? হ্যাঁ দাও দাও দাও, পাটানো করে হাতে, একটু দাও একটু দাও, একটু দাওরম করো না, তুমি বলেছিলে দেবে। আহা, ঠিক আছে মধু দাদা, আমি তোমার গুরুকে দর্শন দিচ্ছি। তোমার কারণে, তোমার সরলতার কারণে আজকে তোমার গুরুদেব দর্শন পাচ্ছেন। দেখতে পেলেন গুরুদেব মধুর উপরে কাঁধে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ বাল রূপে উপবিষ্ট করে আছেন। হ্যাঁ, বংশী বিভূষিত করান্নবনী রোদাভাত পীতাম্বরা দরুণ বিম্ব ফলধর স্থান পূর্ণেন্দু সুন্দর মুখাদর বিন্দু নেত্রা তৃষ্ণাৎ পরাৎ কিমপি তত্ত্বমহং ন জানি। সাক্ষাৎ ভগবান, অপূর্ব তাঁর বালরূপ, নীলমণি, কালো মেঘের ন্যায় তাঁর চুল, অলকাবলি ঘুঙরো চুল তার, অপূর্ব সুন্দর কানের দুল, বিম্ব ফলের ন্যায় লাল তার হোঁট, ঠোঁটের রং, অপূর্ব হাতে ধরে আছে বংশী। তাঁর রূপ দর্শন করতে করতে সেই গুরুদেব কৃতকৃত্য হয়ে গেলেন। এই হচ্ছে ভক্ত মধুর কথা। কি করি এখন, ভাগবত কথা বললেই জল, চোখের জল চলে আসে, দুর্বল হয়ে পড়ি, তাই জন্য ভাগবত কথা থেকে গীতার কথায়, জ্ঞানের কথায় প্রবেশে থাকি। কারণ তোমরা বলবে যে তো কথা বললি এবার কেঁদে ফেলে, এ চলবে না, এ না চলবে, তো ক্যা করুঁ। কৃষ্ণ কথা, ভাগবতী কথা, ভাগবত কথা, ভগবতের কথা যখন শ্রবণ করি। জয় গুরু রাধেশ্যাম ভাই।
হ্যাঁ দিদি, বলছি তোমার মতো আমরাও তো তার জন্য কাঁদতে চাই, আমাদের তো চোখের জল এমনি বেরোবে না, তোমার সংস্পর্শে তোমার ইয়েতে যদি আমাদের বেরোয় আর কি, তাহলে আমরা ধন্য হয়ে যাব। अब कैसे छूटे नमरट लागी, नमरट लागी लागी, नमरट लागी, नमरट लागी लागी, नमरट लागी, अब कैसे छूटे नमरट लागी। তো ভাগবতের শেষে যে স্তুতি, এটারই বংশী বিভূষিত করন্নবনীরদাবাদ পীতাম্বরাদরুণবিম্ব ফলধরোষ্টা পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রা কৃষ্ণাৎ পরম কিমপি তত্ত্বমহং ন জানে ध्येयं सदा परिभवग्नाभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं भृत्यर्थाहं प्रणतपालो भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दं त्यक्ता सुदुत्तज सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवचसा जदगादरन्नं मायामृगं दयितयक्षितमन्वधाय वन्दे महापुरुषते चरणारविन्दं यस्य प्रसादाद् भगवत्प्रसादो यस्य प्रसादात् न गति कुतोऽपि ध्यानं स्तवं तस्य जशः त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दं হরি বল। गुरुमूर्ति पूजामूलं गुरुपदं मन्त्रमूलं गुरुवाक्यं मोक्षमूलं गुरुकृपा नमो ब्रह्मण्यदेवाय गोब्रह्मण्यहिताय च मद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोऽस्तुते। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हरि ओम तत्सत्। হ্যাঁ বলো শর্মিলা, বলো। জয় গুরু রাধেশ্যাম। ওই ওই শ্লোকটা, ওই বরাহ পীড়ম নটবর বপু, ওটা একবার শুনি একটু। बर्हापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारं बिभ्रद्वासो कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणोऽधरसुधया पुरयन् गोपवृन्दे बृन्दारण्यं सपदरमणम् आविशद गीतकीर्ति बर्हापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारं बिभ्रद्वासो कनककपिशं वैजयन्तीं च मालाम्
रन्ध्राण वेणोदर सुधया बृन्दारण्यं शपथरमणं प्राविशद गीतकीर्ति बडापीडं नटवरवपु कर्णयो कर्णिकारम् बिभ्रद्वास कनककपिशं वैजयन्तीं च वेणोदरसुधया पुरयन् गोपवृन्दे बृन्दारण्यं शपथरमणं प्राविशद गीतकीर्ति। খুব খুব নাম করো, খুব খুব চিন্তন করো, খুব ঠাকুরের নাম করো। কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, কোথাও যেতে হবে না। শুদ্ধ ভগবানের নাম, শুদ্ধ রাধেশ্যাম নাম, ব্যাস তাহলেই হবে। এই দাস অনেক কিছু বলে, কোনো কিছুর প্রয়োজন নেই, না গীতার শ্লোক, না গীতার শ্লোক, কিচ্ছু দরকার নেই। শুদ্ধ ভগবান নাম, রাধেশ্যাম নাম, ব্যাস জীবন বানালো, বাত মানলো। ঠাকুরের কথা, ভগবানের কথা, শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা কথার প্রত্যেক দিন একটু করে শ্রবণ আর রাধেশ্যাম নাম, ব্যাস আর কোনো কিছুর প্রয়োজন নেই, কোনো জপ নেই, সাধন নেই, কিচ্ছু নেই। বেশ ইদনকে পাকারলো। ভগবানের কথা ভালো না লাগলেও শ্রবণ করো, করতে 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 একদিন ভালো লাগতে লাগবে, দেখবে আমি সেই দিন ভগবানের কৃপা হয়েছে। যেদিন ভগবানের কথা শুনতে শুনতে রোমাঞ্চ জাগবে, কণ্ঠ গদগদ হবে, যখন চোখ অশ্রু ধরে রাখতে পারবে না, জানবে সেদিন কৃপা ভগবানের। শুদ্ধ ভগবত কথা আর রাধেশ্যাম নাম, তাহলেই হবে, আর কিচ্ছু চাই না। মাল্যবাদ, জীবন সার্থক হয়ে যাবে, মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে, আর কিচ্ছু চাই না। বেশ, ভাগবতের শেষে অহমিকা শনিবাক্রে ও আচ্ছা, দেখো, বাহ, খুব সুন্দর। চতুশ্লোকী ভাগবত। अहमेवाशमेवाग्रे अहमेवाशमेवाग्रे नान्यद् यत् सत् सत् परम् पश्चादहं यदेतच्च यो वशिष्येत सोऽस्म्यहम् ऋतीर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो माया यथा भासो यथा तमः यथा महन्ति भूतानि भूतेषु चावचेष्वपि प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु एतावदेव जिज्ञास्यं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यत् सर्वत्र सर्वदा। জয় গুরু রাধেশ্যাম। সবাই ভালো থেকো, সবাই সুন্দর থেকো। রাধেশ্যাম, রাধেশ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। সরি, উপদ্রুত জীবন, বারবার অফিস থেকে ফোন আসছে। সবাই ভালো থেকো, সবাই সুন্দর থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। শ্রীমান। হ্যাঁ মুথু ভাই, সরি ডিয়ার, সরি।